মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আগামী সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স শুধু আমি একা ঘোষণা করি নাই, এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান। তিনি এই যুব সমাজকে মাদকের এই ভয়াবহ ছোবলের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্য প্রতিটি জায়গায় আমাদের একদম ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন এবং থানা পর্যায়ে আমরা একটি সামাজিক আন্দোলন কমিটি গঠন করতে যাচ্ছি। এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে প্রতিটি ওয়ার্ডের সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এখানে অংশগ্রহণ করবে নারী প্রতিনিধিরা, এখানে এই কমিটিতে অংশগ্রহণ করবে ব্যবসায়ীরা এবং সামাজিক আন্দোলনের সাথে যে সকল সংগঠন জড়িত আছে সেই সকল সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ভাইরা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মন্দিরের পুরোহিত, সেবায়েতরা এই কমিটির অন্তর্ভুক্ত হবে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এটা আমাদের একটি সামাজিক আন্দোলনের একটি কমিটি, যে কমিটি সরাসরি পরিচালিত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে এই সামাজিক কমিটি ব্যাপারে আমরা কাজ শুরু করছি, আর কিছুদিনের মধ্যে আমরা সেই কমিটির ব্যাপারে ৪৫টা ওয়ার্ড আমাদের ঢাকা ৩ আসনে, এই ৪৫টা ওয়ার্ডের কমিটি আমরা ঘোষণা করব, ইউনিয়ন কমিটি আমরা ঘোষণা করব, থানা কমিটি আমরা ঘোষণা করব। আমাদের এই যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে, মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। আজকে মাদক সেবী, গ্রহীতা এবং বিক্রেতা এবং ডিলার, এদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা এবং তাদেরকে আবার সঠিক পথে যেন আমরা নিয়ে আসতে পারি সেই ব্যাপারেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা সংসার নষ্ট হয়ে যায় যদি সেই সংসারে একজন মাদক সেবী সন্তান থাকে। তাই প্রত্যেকটি পরিবারের যেমন দায়িত্ব, প্রত্যেকটি সমাজের দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা। এটা একটা সামাজিক আন্দোলনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আসুন আজকে শাহিন রহমানের সভাপতিত্বে এই ওয়ার্ডের যে আয়োজন হয়েছে ফুটবল ম্যাচ, এটা শুধু একটা ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এর মহত্বটা বোঝার চেষ্টা করবেন। এর পাশাপাশি খেলার সাথে সাথে একটা গান বেজেছিল, সেটা শুনেছেন আপনারা? ক্ষমতার আগে জনতা, অপমানের আগে সম্মান, সবার আগে বাংলাদেশ। এই গানটা কেন আমি পিছন থেকে আস্তে করে হলেও কেন বাজাতে বলেছি? কারণ এই গানে অনেক কথা আছে। এই গানে দেশকে নতুন করে ঢেলে সাজানোর যে একটা চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছে, এই গানের মাধ্যমে সে প্রতিটি কথা ফুটে উঠেছে। এই সমাজ আমাদের, আমাদের সন্তান আমাদের, এই সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে, তাই না? এই দায়িত্ব কোনো মন্ত্রণালয়ের একক না, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের একক না, এই দায়িত্ব আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের। দীর্ঘ 17 বছর দুঃশাসন, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার কারণে আজকে আমাদের আইনের শাসন যে এখানে ভঙ্গুর অবস্থায়, সেই ভঙ্গুর চাকা মেরামত করতে সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে, আপনারা সবাই সহযোগিতা করে আমাদেরকে এই ভালো ভালো উদ্যোগগুলোকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো, সঠিক তথ্যটি আপনারা আমাদেরকে দিবেন।
আমরা চাই আপনারাও এই সামাজিক আন্দোলনের একজন অংশীদার হন। সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে ক্ষমতার আগে জনতাকে আমরা ধারণ করছি এবং জনতাই হচ্ছে সকল শক্তির মূল। তাই আমি চাই আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই কেরানীগঞ্জকে আমরা নিরাপদ কেরানীগঞ্জ গড়ে তুলি। আমি প্রশাসন ভাইদেরকে আহ্বান জানাতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন ভাতা, সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার। এই রাষ্ট্র দুর্নীতি লাগাম টেনে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং তিনি সেটা করছেন। সেই সেবা যেন আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এবং মাদককে নির্মূল করে আমরা এই কেরানীগঞ্জকে যেন নিরাপদ করতে পারি। আমি আমার ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মন্দিরে পুরোহিত এবং সেবায়েত খতিব সাহেবদেরকে অনুরোধ করব, প্রত্যেকটি মসজিদে আপনারা নামাজ শুরু হওয়ার আগে সকল মুসল্লি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবেন, আপনার ঘরে যে সন্তানটি মাদকে আসক্ত, বাবা হয়ে মা হয়ে সেটা আপনারা অস্বীকার করবেন না, গোপন করবেন না। হয় তাকে সঠিক পথে আনার পথ দেখানোর ব্যবস্থা করেন, তা না হলে আইনের হাতে তুলে দিয়ে এই মাদকের ব্যাপারে আপনারাও সোচ্চার হন। এটা আমাদের সবার দায়িত্ব। আমার সকল শিক্ষক মন্ডলী যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি তাদের আহ্বান জানাতে চাই, আমাদের সন্তানরা কিন্তু আপনাদের কাছে আমরা পাঠাই, সেই জায়গায় আমার সন্তানদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু আপনাদের। নীতি, নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম, হ্যাঁ, এগুলো শেখানোর দায়িত্ব আপনাদের। সেখানে একটা ক্লাস যেন আমাদের হয় নৈতিকতার উপর, যেন ক্লাস হয়। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কৃতি, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একযোগে কাজ করছে। আর কিছুদিনের মধ্যে তার প্রতিক্রিয়া আপনারা পাবেন। শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে যেন শিক্ষা অনুরাগী পরিবেশ ফিরে আসে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এতদিন এই ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি অটো পাস, আমরা দেখেছি পরীক্ষায় এক কলম লিখতে না পারলে পাস। এখন আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে এই মাদকের ব্যাপারেও আমরা জোরদার ব্যবস্থা গ্রহণ করব এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে ক্রিয়া হবে একটা সাবজেক্ট এবং সেটা পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হবে, সেই ব্যাপারে আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের